সুন্দর করে গোসল দেয়, নাকের মধ্যে তুলা ঢুকায়, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কি সুন্দর করে গোসল দিয়া, আতর লুবান দিয়া, কি সুন্দর তিনটা জামা দিয়া তার কাপড় পরাইয়া, মাথার গোড়ায় একটা মুড়ি বাঁধে, পায়ের গোড়ে আর একটা মুড়ি বাঁধে, বুকের বরাবর আর একটা মুড়ি বাঁধে, বান্দা মসজিদের পালকিটা চারজনের কান্দ লইয়া বাড়ির মধ্যে যখন আইসা যায়, লাশটার যখন কাঠের মধ্যে শোয়ায়, মা একটা ফুলা গো পেয়া চিৎকার মারে, বাবা গো পেয়া একটা চিৎকার মারে। এ বন্ধু, মনে আসেনি 20 বছর আগে যেই মানুষটা মারা গেছে এখনো কবরটাতে ফিরে রইছে, একদিন বাড়িতে ফিরে আসতে পারে নাই। 100 বছর আগে যে মারা গেছে অথচ বাড়িটা বানায় গেছে আপনার দাদা, এই মানুষটা কবরে শুয়ে গেছে। আপনার কারেন্টের বিল মিটার ঘরের মধ্যে আছে, মিটারটা টাইনা গেছে আপনার বাবা। আজকে বাবার সম্পত্তি বুক পিরা খাইতেছেন, বাবার কি একটু মনে চাই না আমার ফুলাটা মরণের পরে কবরের পরে এসে আমার লাগে একটু দোয়া করব? নাইর হইল শেষ, এবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতাই লিখায় আছে, তোমার জীবন খাতাই লিখায় আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। ইসলাম কখনো খানকায়, আবার ইসলাম কখনো রাজপথে। ইসলাম কখনো আবু বকরের চরিত্র নিয়ে কথা বলে, আবার ইসলাম কখনো উমরের তেজ নিয়ে কথা বলে। এই জন্য আমরা সুন্নিরা কখনো নরম, কখনো আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? সুন্নিরা কি প্রমাণ করছে না এই দেশের ভিতরে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নিরা। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, ফতে গাজী বাগদাদির দেশ, নাসিরউদ্দিন শিপাশালার দেশ, আল্লাহ শহীদের দেশ। এই জন্য আমরা সবসময় বলি আল্লাহর কদমে থাকতে চাই কি চাই না। মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি, চুনারো ঘাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কি এখন 2 না 1? আমরা কি 2 না 1? বাস্তব হলে একসাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আসল ঘরের নাম কি বলেন না? আসল ঘরের নাম কি? কবর। ওইগুলো কি মানুষ নাকি? ওই রাস্ত মানুষ আর মাঝখানে ফেক। আরে ফেক না, অত শুদ্ধ করুন লাগতো না, ফেক ওই বালা। নুন দে লবণ মারার লাগতো না। কথাকার দিক কিনা গা আমি মানুষকে আবার সুযোগ দিতেছি আর কি, একটা আয়া পড়ে একটা মোটামুটি ক্ষেতটা আলবায়া লই, এরপর লাগা মনে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কথা কেন ইনশাআল্লাহ। কথা হবে ফতে গাজী, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছি না নাই বলেন? আমার ভাইয়েরা বলেন, ইজ্জতের মালিক কে? আসল ঘরের নাম কি? এই কবরে যারা গেছে তারা কি আজকে মাহফিলে আইছে? আমরা গেলে কি আর আসবো? কবরে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। এই বৃষ্টির মধ্যে আপনার বাবা জঙ্গলের ভিতরে কবরে পড়ে রয়েছে, পিপিলিকার গর্ত দিয়ে পানি ঢুকতেছে, কাহারো কবরে হাঁটু পানি, কাহারো কবরে কোমর পানি, কাহারো দেহ পচা মাটির সঙ্গে মিশা গেছে দুর্গন্ধ, কাহারো হাড্ডি গুলা পানির মধ্যে ভাসতেছে। কেউ আসবে না। ঈদ যায় ঈদ আসে, বাবা চলে গেছে আর ফিরে আসে না। আমিও চলে গেলে আর আসবো না। আপনারা কি মনে করেন আমি চলে গেলে এই মাহফিল বন্ধ থাকবে? পৃথিবীর কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না।
বাবা ছাড়া সংসার চলে না। দেখবেন বাবা মারা গেলে সংসারে কাজও বন্ধ থাকে না। বাবা না থাকলে জমিতে আমরা চাষ করবো কেমনে? দেখবেন বাবা চলে যাওয়ার পরে আপন গতিতেই চাষাবাদের কাজ চলে। মানুষ, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। কোন রকম 3 দিন গণবো, এরপরে দেখবেন বাজারে যে আড্ডা মারতেছে, সন্তান বাপরে ভুলে গেছে। দুনিয়াতে থাকা অবস্থায় বাপের খবর নেয় না, কিন্তু বাপ মা মারা গেলে আবার 10 লাখ টাকা খরচ করে সেফতের আয়োজন করে। তোর কপালে জাড়া মারি। বাপে থাকতে বাপের খবর নেই না, বাপ থাকতে বাবার জিজ্ঞেস করে না। বাপটা কাটতে কাটতে সারাদিন কাটাই, রাত কাটাই। মা শীতের দিনে শাড়ি কাপড় পেছায়া ঘরের কোনায় পড়ে থাকে। আর সন্তান ঢাকা শহর ভালো চাকরি করে, বিদেশ থেকে চাকরি করে, লক্ষ লক্ষ টাকার ফার্মের মধ্যে কম্বল দিয়ে ঘুমায়। আর বাপটা কষ্ট করতে করতে মারা গিয়েছে। আর এই বাপটা যখন মারা যায়, দুনিয়ায় থাকা অবস্থায় খবর না নেওয়া সন্তানগুলো বাপ মা মারা গেলে আবার জেফত করে। কাজ হইব? কথা কেন আব্বা? হজ করলে কাজ হইব? আমার ডাইরেক্ট কথা, আমার সোজা কথা। আমি এত কিছু বুঝি না। অন্তত মারে যদি সুন্দর একটা বাসা করে ডাক দেন, অন্তত শুটকির ভর্তা দিয়েও যদি লইয়া বইয়া ভাত খান, আর মা যদি শাড়িটার মধ্যে বইয়া যদি হাতটা বাড়াই দিতে পারে, আল্লাহ, দেখবেন সন্তান ফতে গাজীর মতন ওলি আল্লাহ হয়ে গেছে। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মার দোয়ায় সন্তান ওলি হয়, এতে কোনো সন্দেহ? কারা কারা মায়ের পক্ষে? বাবার পক্ষে কে কে আছেন? 2 হাত সোজা করেন। আমরা কবরে যাওয়ার আগে রসুলকে মহব্বত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত চাই কিনা? মা বাবার মহব্বত চাই কিনা? পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার চাই কিনা? বড়কে শ্রদ্ধা করা চাই কি চাই না? নেশা করার দরকার আছে? সবই কোমল আইসি কইবার লাগে ওই জোরে কেন আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। সামনে আসেন না বাবা, জায়গা হচ্ছে না। হে রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা স্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মানে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন,
পান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ সুন্নি মহাসম্মেলনে আগত আশিকিন জাকিরিন ও মুহিব্বিন পাগলের দল, জবান করে বলেন হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, আর এই জায়গা থেকে একদিন উলঙ্গ অবস্থায় উঠাইয়া তোমাকে হাসরের ময়দানে একত্র করা হবে। সেই ময়দানে পাপ পুণ্যের হিসাব করা হবে। একটা মানুষের কয়েকটা ঘাট আছে, একটা ঘাট থেকে একটা ঘাট বড় ভয়ঙ্কর। এর মধ্যে প্রথম ঘাটটা হলো মরণের ঘাট, মরণের ঘাট। 2 নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। 3 নম্বর ঘাট হলো হাসরের ময়দানের ঘাট। 4 নম্বর ঘাট হলো জাহান্নামের উপরে পুলসিরাতের ঘাট। এই 4টা ঘাট বড় ভয়ঙ্কর। প্রথম ঘাটটা শুরু হবে মরণ দিয়া। দুনিয়াতে আসছে একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ দিনে কেউ দেশে কেউ। বন্ধুরে ও বাবা, ও বাগাসুরার বাবারা, ও মাধবপুরের বাবা জিরাজি, মরণে কাঠ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। গতকাল দেখলাম সিলেট থেকে সামনাসামনি 2টা বাস, একটা বাস আর একটা বাস এমন ভাবে সংঘর্ষ লাগছে, 9 জন মানুষ সাথে সাথে মারা গেছে। কথা কি সঠিক? 9 জন মানুষ মারা গেছে। এর মধ্যে অনেক মানুষের মধ্যে একটা শিল্পীও ছিল। কথা কি ঠিক না বেটি? এই জন্য বাবা গান গাইতে গেছে সিলেট, আসার পথে নাই। পাগলা হাসান গান গাইতে গেছে, আসার পথে নাই। ওইটাও দুর্ঘটনা, এইটাও দুর্ঘটনা। এমন ভাবে প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাইতেছে। আজকেও আমি ফেসবুকে লিখছি জনদুর্ভোগ এবং অ্যাক্সিডেন্টে লাশের সারি কমাতে তাড়াতাড়ি ঢাকা টু সিলেট, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড টু কুমিল্লা ময়নামতি পর্যন্ত 4 লেনের রাস্তাটা দ্রুত করার দরকার। কথা কোন ঠিক না? আমি আজকে যখন লিখেছি নিউজের মধ্যে আমার খবর এসে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, কে কোন দিন মারা যাবে কেউ জানে না। এই মুহূর্তে আমি যেখানে মাহফিল করতে বসছি ফতেগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, আমার পাশে সালাউদ্দিন তালুকদার মহোদয়, আমার পাশে ইমাম সাহেব খতিব মহোদয়। এই 3 জনের সামনে যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যদি আমি জানতাম আমি সবার আগে মারা যাব, আর সময়টা যদি আল্লাহ আমারে জানায়া দিত, ওয়াজ মুখ দিয়া আইত না, খাওয়ার মুখ দিয়া ঢুকতো না, মরণ টেনশনে ঘুম খাওয়ান হারাম হয়ে যাইত। আল্লাহ বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। ও বন্ধু, কোন জায়গায় কিভাবে মরব আমি আপনি জানি না। এই জন্য জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে?
এখন প্রশ্ন করতে পারেন আল্লাহকে, আল্লাহকে এটা জানেননি? ওয়া ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য আমার শুরু হয়েছে জীবন দিয়া, শেষ হবে মরণ দিয়া। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আসার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, এই দুনিয়াতে আসার পরে কেউ মাটির ঘরের মালিক। গেছিলাম বাঁশখালী বন্যায়, দেখছেন নি আপনারা? বাঁশখালী বন্যায় গেলাম, দেখলাম মাটির ঘরগুলো ভাঙ্গা, চালগুলো পানিতে লেগে গেছে। এখন এত পানি দেখলাম, 10 দিন পরে দেখলাম পানির জায়গায় পানি নাই। আপনারা বলুন জোয়ার বাটা লাগাই কে? আরো জোরে কন্যা কে? এই জন্য যুবক, একদিন আমাদের মৃত্যুর সমাধি হবে, মরণের মাধ্যমে আমার জীবনের সমাধান হয়ে যাবে। এই জন্য কে কোন দিন মারা যাব আমরা জানি না। আজকে হাজার হাজার মানুষ মাহফিলে কাঁধে কাঁধে বসে গেছে, কাহার সঙ্গে কেউ কথা কয় না, শুধুমাত্র মা বাবার কথা মনে হয়ে যায়, বাবার কথা মনে হয়ে যায়। কোন দিন জানে আজরাইল আসে, আজরাইলের কথা মনে হয়ে যায়। আপনারা জবান খুলে বলুন, মরণের আগে আমরা আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? আজরাইল আসার আগে আমরা নবীর মহব্বতের দরকার আছে না নাই? এ বন্ধু, এই মুহূর্তে যদি তাহিরের সামনে আজরাইল আসে, আমি ওয়াজ করব, আজরাইল যে দাঁড়াইবো আপনারা কেউ দেখবেন না। যার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, বড় ভয় লাগবে রে। হাড্ডিগুলো টাস টাস করে খুললে যাইব, মনে করতেছেন আসল নায়রের বাড়ি বুঝি, গুরু বাড়ি বুঝি ওই এই বাড়ি সেই বাড়ি। না না না, আসল নায়রের বাড়ি হলো, আসল নায়রের বাড়ি কোথায় জানেননি? আসল নায়রের বাড়ি হলো গুরুস্থান। কথা বলেন না ঠিক কিনা? আসল নায়রের বাড়ি গুরুস্থান রে বন্ধুরা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশ কি বাংলাদেশ না কবর? এখন ঠিক কিনা বল? নিজের দেশ কি বিদেশ না কবর? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। এটা কি বিদেশ নাকি কবর দেশ? এই কবরে যাব নাকি? আজরাইল যখন তোমার সামনে আসবে, আমার নবী আপনার নবী বলেন আজরাইল এত ভয়ঙ্কর, যারা দেখলে মানুষ পায়খানা পেশাব করে সব বাসায় ফলাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রহগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। এই আজরাইল তোমার সামনে এসে রুহটাকে সার্জারি করবে। আমার পাশে আমার মা বসা, আমার পাশে আমার দাদা বসা, কেউ আমার কষ্টের ভাগ নিবে না। এই দুনিয়ার কত আপন, একটা বার আইসিইউতে যাইয়া দেখো, কাছের মানুষ খবরও নিবে না। নিব? ফল কিনা দেওয়া লাগবো, যদি আবার টাকা দিয়া সানার লাগে। হে হে বন্ধু, কয়টা লাইন কেটে দিছে? মানে চারটা তার একসাথে মানে লাগাইতে শর্ট করেছে। এখন দেখছো না তো,
আচ্ছা, এখন যদি ভিতরে আওয়াজ তো শোনা যায়, ভিতরে আওয়াজ শোনা যায় তো, বাইরে তাক করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি এটা দেখো, নিজে নিজে চেষ্টা করো। হ্যাঁ, আর যদি কেউ শত্রুতা করে করে থাকে, আল্লাহ এর হেদায়েত করো। আর দরতাল আমার চাই না দিস। কেউ মাহফিল কি বালা কাজ না খারাপ কাজ? বালা একটা কাজের মধ্যে তারটা যা সিরা বিরা শর্ট লাগা দিয়েছে, বেটার 12টা মাইক যারা জ্বালাইলেছে ইউনিট গুলা, এই কাজটা কি বালা করছে? বালা করছে? প্রত্যেকটা জায়গাতে এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত করুক, আমিন কন। আর জোর করে আমিন। কষ্ট নিয়ে তোমার চেষ্টা তুমি করতে চাও, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ, আমিন কর। মনোযোগ আমার যুবক ভাইরা, জিকিরি করলাম কার? জবান খুলে বলেন জিকিরি করলাম কার? এই জিকির আমরা মরণে চাই কি চাই না? নবীর কালিমার জিকির জিহ্বার মধ্যে জারি হোক, আমরা চাই কি চাই না? তাইলে পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা কথা, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, জিকির ছাড়া কলব বাঁচে না। কথা কোন ঠিক কিনা? এই দেহ মাটিতে পচে যাবে, যার কলব ভালো থাকবে মাটির পচন গায়ে লাগবে না। এই জন্য জিকির করেছি। আমার নবী আপনার নবী বলেন, আজরাইল যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, ঘরের মানুষ কেউ আজরাইলকে দেখবে না, দেখবে শুধুমাত্র যার কাছে আসছে। আজরাইল আয়েশা বলবে, আল্লাহর বান্দা আমি তোমার রূহ নিতে এসেছি। বান্দা বলবে, ও আজরাইল আমার কিছু নামাজ বাকি আছে পয়রা লই, কিছু রোজা বাকি আছে পয়রা সেরাইকা শেষ কইরা লই। আজরাইল বলবে, না না সময় দেওয়া হবে না। আমার নবী আপনার নবী বলেন, রূহ নেওয়ার সময় যে কষ্ট হয়, রূহ নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারে, ধাও। এটার যার সামনে পড়ে এটাকে বলে সাকরাতুল মাউত। রূহ নেওয়ার সময় যে কষ্ট, সাকরাতুল মাউতের সময় আর চাইতে বেশি কষ্ট। কেউ কষ্টের ভাগ নেয় না। সে যে নামে আজরাইল, 10 দিন আগে আয়া বালা করে জিগাইছে বোনা কিতা সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না, হারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না, মানুষ কফিয়ত চলবে। তো বানাম কাজটি আছে পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত তো বানাম কাজটি আছে পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা
ছাড়বে। কোটিপতি যে ঘরে ঘুমাইব, রিক্সাওয়ালা মরলে সে ঘরে যাইব, ঠিক না বেটি? কোটিপতির গায়ের মধ্যে সেই কাপড়, গরিবের গায়ের মধ্যে সেই কাপড়। গরিবের পুরুষের কাপড় তিনটা, বড় লোকের কাপড়ও তিনটা। বড় লোকের কবরে যেই তিনটা প্রশ্ন, গরিবের কবরের মধ্যে সেই তিনটা প্রশ্ন করা হবে। সবার কাছে আজরাইল আসবে, আইসা ঘরের দরজায় এসে এমন ভাবে তোমার রুহুটারে টান দিব, কেউ পায়খানা করে বাসায় ফেলবে, কেউ কান দিয়ে রক্ত বের হয়ে যাবে, কাহারও নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে, কেউ জিহ্বা দিয়ে এই দিকটা পয়সা পয়সা রক্ত ঝরব, আর হাড্ডিগুলা খুলে যাবে, পায়খানা করে বিছানা বাসাইয়া দিব। আমার নবী আপনার নবী বলে, এই রকম ভাবে যাদের আলামত দেখা যাবে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, কোন লক্ষণটা ভালো? আমার নবী বলেন, লোকটা যদিও কালো, তার লক্ষণ হবে ভালো। তাই ব্যাপারটা কি? তার যদি ঈমান থাকে, আমলগুলা যদি পরিশুদ্ধ থাকে, আজরাইল তার সামনে আইসা কঠিন চেহারা নিয়ে আসবে না, একদম বন্ধুর মতো আসবে, মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। যখন ঘুম আইসা যাইব, ঘুমের করে রুহটা বের করে নিয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান যেমনে ঘুমায়া যায়, এমন ভাবে বান্দা মরণের ঘরে ঘুমায়া যাইব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আজরাইল আইসা তোমার সালাম দিব। ও বন্ধুরে আমার, আজরাইলে তোমার সামনে আসবে, আয়েশা বলবে তোমাকে নিয়ে যাব। ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দেখা করার জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। রূহটা তখন, ইমানদারের রূহ যখন আজরাইলে ধরবে, তখন আমার আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও, যাই একটা সাদা কাপড় নিয়ে আসো, হাতের মধ্যে একটা আতরের বোতল নাও, নিয়ে ঘরের সামনে দাঁড়ায়া থাকো। আজরাইলে যখন রুহুটা টান দিবে, রুহুটা টান দেওয়ার পরে রুহুটাকে আজরাইলের হাত থেকে তোমার কাপড়ে নিয়ে আসবা। এবার ওই ফেরেশতাটা রুহুটারে কাফন দিয়া বাঁধবো, বান্দা আসমানের মধ্যে একটা উড়াল দিব। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আসমানি ফেরেশতা, যাওয়ার সময় তোমার মধ্যে গ্রান দেখলাম না, এখন দিগো সুন্দর গ্রান দেখা যায়, এই গ্রানটা কোথায় থেকে আসে? কয় জানুনি কোথায় থেকে আসে? এমুক গ্রামে এমুক মিয়ার ফুলার রুহুটা আনছিলাম, এই রুহু থেকে জান্নাতি গ্রান বাইরিতেছে। প্রথম আসমানে ফেরেশতা সালাম দিব ইমানদারের রুহুকে, দ্বিতীয় আসমানে ফেরেশতা সালাম দিব ইমানদারের রুহুকে, তৃতীয় আসমানে ফেরেশতা ইমানদার রুহুটারে সালাম দিবে, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদার রুহুটারে সালাম দিবে, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদার রুহুটারে সালাম দিবে, ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদার রুহুটারে সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রুহুটাকে সালাম দিবে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিক বান্দার রুহটারে লইয়া 7টা আসমান পাড়ি দিছো, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত জানেননি? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান আল্লাহ থাকে তাকে বানাইছে, বানায় বানায় আল্লাহ একটা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমান, এমন ভাবে 7টা আসমান যখন পাড়ি দিল, আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাত
রহমতের ফেরেশতা ফতে গাজীর কথার কথা বলতেছি, এবার দলিল কইছেন না। ফতে গাজীর প্রেমিকের রূহ লইছো, সাত আসমান জার্নি করছো, সফর করছো, পিকনিক করছো, সালাম নিছো, দেখাইছো, আর সামনে যাইও না। আমি আল্লাহ আমার প্রেমিকের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইব। ইমানদারের রূহটাকে রাখার জন্য আমার আল্লাহ একটা বাড়ি বানাবেন। ওই বাড়িটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ইল্লিন হলো সুখের জায়গা, সিজ্জিন হলো কষ্টের জায়গা। আল্লাহ বলে বান্দারে রুহুটারে ইল্লিনে রাখ। এই দিক দিয়ে ফতে গাজীর আব্দুল মান্নান মিয়ার বড়ির দিকে রুহু চলে গেছে, রুহু গেছে গা ওই ইল্লিনে। আব্দুর রহিম মিয়া বাড়িতে পড়ে আছে। সই ফতে গাজীর ভিতরে যখন পড়ে আছে, ওই বডিটারে বাইন্ডিং করার জন্য মাধবপুর বাজারে গেছে কাফন কিনবার লাইগা। বডিটারে বাইন্ডিং করব কেন, এই বডিটারে বাইন্ডিং কইরা গুরুস্থানে লইয়া যাইব। কি সুন্দর পানি, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, কুসুম গরম জল করব। বড়ি পাতার গরম জল দিয়া সুন্দর করে পানিটা গরম করব, কসকু সাবান দিয়া গোসল দিব, ডান কাতে ফিরাইব, বাম কাতে ফিরাইব। ও আব্বারে টেহার গরম দেখায়ও না, ক্ষমতার গরম দেখায়ও না, কণ্ঠের গরম দেখায়ও না। তোমার মতন কণ্ঠওয়ালা কবরের ভিতরে লাশ হইয়া পড়ে রইছে। তোমার মতো টেহাওয়ালা কবর মতো লাশ হইয়া পড়ে রয়েছে। কি সুন্দর, কি সুন্দর করে গোসল দেওয়াইব। একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কিছু করেন আর না করেন, ফতে গাজী কেউ যদি মারা যায়, গোসল করাইতে গেলে পুরুষের গোসল খানায় একবার ডুববেন, ডুইকা কেমনে গোসল করে একটু শিখবেন। গোসল করার সময় ভালো করে খেয়াল করবেন, দেখবেন আব্দুর রহিম মিয়া চলাফেরা করছে দোকানে, কত মারা যাওয়ার পরে হাতটা পড়ে আছে, নিজের হাতটা লড়াইবার ক্ষমতা নাই, কাইট হওয়ার ক্ষমতা নাই, চোখটা খোলার ক্ষমতা নাই, জিহ্বাটা লড়াইবার ক্ষমতা নাই। তখন মনে মনে ভাববেন মানুষ কত অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ বড় অসহায়, মানুষ হো মানুষ কত মায়া করে আপনার গোসলটা দিব জানেননি। এমন ভাবে ডান কাত করব যেন আপনি ব্যথা না পান, এমন ভাবে বাম কাত করব যেন আপনি ব্যথা না পান। ওই গোসলের সময় গাতটার মধ্যে দইরা বসাইব, ফেটের মধ্যে চাপ দিব, নিচ দিয়া মলমূত্র বের হবে, পায়খানা বের হবে, এই টিস্যু দিয়া দিয়া পায়খানা পরিষ্কার কইরা দেয়। এমনি মানুষের পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দেয়, আর গোসলখানায় গেলে মৃত্যু ব্যক্তির ফেটের মধ্যে চাপ দিলে যেই পায়খানাটা বের হয় এটা কাপড় দিয়ে মুচ্ছা দেয়। কেউ ঘৃণা করে না, কেউ নাকে হাত দেয় না, সে ভালো কইরাই জানে আজকে আব্দুর রহিম মিয়ার যেই গতি, আগামীকাল আমারও সেই গতি হবে। আমি যদি মায়া কইরা পরিষ্কার কইরা দেই, আমার একদিন মায়া কইরা পরিষ্কার কইরা দিব। আজকের দিয়ে আমি তার জানাজার দৌড়ায় যায়, আমি মারা গেলে আমার জানাজায় দৌড়ায় আসবে। আমি যদি তারা কবরে মাটি দিতে যাই, একদিন আমি মারা গেলে কবরে মাটি দিতে আসবে। ও বন্ধু কত মায়া, মায়া রে মায়া, কত সুন্দর করে গোসল দেয়, নাকের মধ্যে তুলা ঢুকায়, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কি সুন্দর করে গোসল দিয়া, আতর লুবান দিয়া, কি সুন্দর তিনটা জামা দিয়া, তার কাপড় পরাইয়া, মাথার করে একটা মুড়ি বাঁধে, পায়ের করে আরেকটা মুড়ি বাঁধে, বুকের বরাবর আরেকটা মুড়ি বাঁধে, বান্দা মসজিদের পালকিডা চারজনের কান্দ লইয়া বাড়ির মধ্যে যখন আইসা যায়, লাশটার যখন কাঠের মধ্যে শোয়ায়, মা একটা ফুলা গো কইয়া চিৎকার মারে, বাবা একটা বাবা গো কইয়া একটা চিৎকার মারে। এ বন্ধু মনে আসেনি 20 বছর আগে যেই মানুষটা মারা গেছে এখনো কবরটাতে ফইরা রইছে, একদিন বাড়িতে ফিরে আসতে পারে নাই। 100 বছর আগে যে মারা গেছে অথচ বাড়িটা বানায় গেছে আপনার দাদা, এই মানুষটা কবরে শুয়ে গেছে। আপনার কারেন্টের বিল মিটার ঘরের মধ্যে আছে, মিটারটা টাইনা গেছে আপনার বাবা। আজকে বাবার সম্পত্তি বুক করে খাইতেছেন, বাবার কি একটু মনে চাই না আমার ফুলাটা মরণের পরে কবরের পরে এসে আমার লাগে একটু দোয়া করবো?
বন্ধু, মানুষ বড় অসহায়, মানুষ কেউ কাউকে উপকার করতে পারবে না রে। এই মানুষ খাটের মধ্যে শুয়াইব, এই মুহূর্তে ফেরেশতারা হাজির হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে চলছো ফিরছো, কিন্তু তোমার কবর আপন কেডা? যে আমারে গোসল করাইছে সে আমার আপন, যে আমারে কান্দের মধ্যে লইছে সে আমার আপন, যে আমারে খাটের মধ্যে লইয়া যাইতেছে সে আমার আপন, যে আমারে জানাজার নামাজে গেছে সে আমার আপন, যে আমারে কবরে নামাইছে সে আমার আপন। যখন কবর থেকে ওইটা যাইব রে বাবা, বাবা কবরের থেকে যখন দুইজন উঠে যাবে, তখন জিগাইব তোমার কবর রাফন কেডা? তখন কবরবাসী বলবে আমার জন্য কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমারে মায়া কইরা গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার ময়দানে আনলো। হাজার হাজার মানুষ আমার জানাজার মাঠে লাইনে লাইন, আমার কবরে কেউ আইলো না, আমার কবরে নামাইলো। মনে মনে ভাবলাম দুইজন কবরে থাকবো, আমার কবর দিকে উঠতে গেল, বাঁশ দিয়া আটকায়া দিল, এরপরে নাকি হয় নাই, আবার সাড়ি দিয়া আরো আমদার করে দিল, এরপরে নাকি হয় নাই, মাটি দিয়া চাপা দিয়া দিয়া এমন অন্ধকার কইরা সবাই বিদায় নিল। আগে যদি জানতাম কবরে নামাজ ছাড়া উপায় নাই, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ইমান ছাড়া কোনো উপায় নাই, তাইলে বেঈমানি করতাম না। দুনিয়া দুনিয়া কইরা সব বরবাদ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার কথা কেন? এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা, কেউ আপন হবে না, তাইলে জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। ইন দি মিন টাইমে যদি আপনি ইমানদার হতে পারেন, ঘরে জিগাইব আপনার আপন কেডা? ইমানদার কথা বলবে না। জানাজার মাঠে জিগাইব আপনার আপন কেডা? ইমানদারে কোনো কথা বলবে না। কবরে যাওয়ার পরে জিগাইব আপন কেডা? কোনো কথা বলবে না। কবর থেকে উঠার পরে বলবে আপন কে? এবার ইমানদার বলবে যিনি আমার আপন হবে তিনি সোনার মদিনা। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আমার রব হলো আমার আল্লাহ। জবান খুলা কোন আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? আমরা কি শাহ সুলমান ফতে গাজী বাগদাদির কি খুদা মনে করি? আমরা ওনাকে আল্লাহর বন্ধু মনে করি। আল্লাহর ওলিদের উসিলাই আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে না নাই? জবান খুলে কোন দেওয়ার মালিক কে? এ বন্ধু, এক নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন আমার দিনুকা, তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। তিন নম্বর প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুল, এই কবরের ভিতরে যেই লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? সে বলবে তিনি হলো এমন নবী যিনি আমাদের সামনে আল্লাহ